الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس وتأمرون بالمعروف মাস্টার পাড়া নুরানি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল ও ইসালে সওয়াব সভার সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলে উপস্থিত আছেন প্রধান বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম শিবলি সাহেব, মাওলানা মুফতি রায়হান আব্দুল্লাহ মাদানী এবং আমার পূর্ববর্তী আলোচকবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে জান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচি কাছর বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার প্রাণ প্রিয়া সতী সাধবী মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনাদের নেক দোয়ার বরকতে আমি ভালো আছি। তবে আজকের এই মাহফিলের যে পোস্টার হয়েছে, পোস্টারে আমাকে তৃতীয় বক্তা হিসেবে জানছেন, তাই না? আলহামদুলিল্লাহ, মেঘ না চাইতেই বৃষ্টি। মানে আমরা যত আলেম সংগ্রহ করেছি তার মতো আরো অতিরিক্ত আলেম আমাদের মাঝে এসেছে, এর জন্য আমরা শুকরিয়া আদায় করার দরকার আছে না? আমরা সেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তাদের একটু হক আদায় করা দরকার আছে কিনা ভাই? এই জন্য ওয়াজ করতে গেলে সময় দরকার। বয়ান করার জন্য বলছে বয়ান আমি করবো না, বক্তব্য দিব, কয়েক মিনিট বক্তব্য দিব, বেশি দিব না। কারণ আমার আলোচনা আপনারা অনেক জায়গায় শোনেন, তারপরে হচ্ছে নবামনের পৈতা লাগে না, তাই এত কিছু বলা দরকার না। তবে মাহফিলের গ্রামে গ্রামে যারা আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা এত হাজার হাজার টাকা ব্যয় করে সুন্দর সামিয়ানা, লাইট, মাইক সব করেছেন, কিন্তু বসার ব্যবস্থাও সুন্দর হয়েছে। কি অপরাধ হয়েছে আপনারা বাহিরে দাঁড়িয়ে আছেন? বাইরে দাঁড়ানোর কোন দরকার আছে কি? মাইক ভালো, তার লাইট ভালো, সামিয়ানাও ভালো, কিন্তু শ্রোতার অবস্থা কিন্তু খুব খারাপ। ঢাকা থেকে বক্তা সকলে এসেছেন, ওনারা যদি আপনাদের এলাকার এই অবস্থায় দেখেন, তাহলে আমার এলাকায় বলবে দুই এলাকায় গেছিলাম, মানুষের স্বভাব এবং মাহফিলের যে শান আর মান একটাও ঠিক, তাই বলবো না? বলবে কিনা? এই জন্য আমি অনুরোধ করবো, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আবার যারা বাহিরে আছেন তেনারা আপনারা মাহফিলে সবাই স্থলে হাজির হয়ে যান। সম্মান রক্ষা করে আপনারা আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে পারবেন। যোগ্য আলেম এসেছেন। আমি দীর্ঘ 2012 সাল থেকে 2023 সাল ভারতে অনেক জায়গায় ওয়াজ করেছি। আজকে যে বক্তা এসেছেন, গত 2023 সালে উনি এই ধুবড়ি গৌরীপুর এলাকা আশার কাজে বক্তব্য দেয়, ওই দিন আমি 82 পারা সফরে বক্তব্য রাখি। উনিও বাংলা ভারত সফরকারী, আমিও বাংলা ভারত সফরকারী। তাহলে ওনার জায়গাটা একটু ভালো করে দেওয়া দরকার আছে না? সম্মান দেওয়া দরকার আছে না? কি বলেন? সম্মান দিবেন তো ইনশাল্লাহ? তাহলে আপনারা একটু সবাই ভালো করে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন আমি বিনীতভাবে অনুরোধ করবো, যারা মাহফিল মঞ্চে দাঁড়িয়ে থাকেন, এটা হিন্দুদের লক্ষণ, এইটা কিন্তু খ্রিস্টানদের লক্ষণ। কারণ আমি ওই জায়গায় দেখেছি অনেক জায়গায় হিন্দুরা আলু দেয়,
ওই জায়গায় তারা আরতি দেয়, তারা আরতির মঞ্চে থাকে, আর বাকি হিন্দুগুলো চতুর্পাশে দাঁড়িয়ে থাকে। আমরা মুসলমান যে জায়গায় কোরআনের আলোচনা চলবে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো না বসে থাকবো? কোনটা? কোনটা? বসে থাকবো। প্রথমে শুকরিয়া আদায় জানাবো কার কাছে? আল্লাহর কাছে। কার দরবারে শুকরিয়া আদায় করবো? আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে দক্ষিণ ধরলাঙ্গা মাস্টারপাড়া নুরানি তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল তথা ইসলামে সওয়াব মাইকিং শোনা মাত্রই বিক্ষিপ্তভাবে ছুটে আসার জন্য সুযোগ পেলাম। এর জন্য সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, উল্টা করে বুঝে। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন প্রাণপ্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে উপস্থিত হয়ে বক্তব্য এই মর্মে কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সে আয়াতের অর্থ জানা দরকার আছে না? আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে আর আপনাকে এই পৃথিবীতে সৃষ্টি করছেন কেন? জানি কি? জানি না। কেউ বলবেন যে নামাজের জন্য, কেউ বলবেন যে না এটার জন্য না। কোরআনুল কারীমে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে। তার মধ্যে একটা আয়াত হলো আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বাহির করেছি। তাহলে আপনারা মানুষের জন্য কি কল্যাণ করবেন না অকল্যাণ করবেন? কল্যাণমূলক কাজ করতে করা দরকার আছে কি? কল্যাণমূলক কাজ করতে গেলে কল্যাণমূলক জাতি গঠন করতে হবে। কি গঠন করতে হবে? কল্যাণমূলক জাতি যদি তৈরি করতে হয় তাহলে আমার কাছে দেখতেছেন এই কোরআন, এই কিতাবটার নাম কি? সবাই বলেন এই কিতাবটার নাম কি? আর একটু ধরে বলেন কার কিতাবটার নাম কি? এই কিতাবের যদি কোরআন হয় আর পরে আর একটা শব্দ লেখা আছে মাজিদ, আবার আর একটা শব্দ আছে শরীফ, কোরআন শরীফ। এই কোরআন শরীফটা ভদ্র না অভদ্র? এই ধরে বলেন এই কোরআন শরীফ ভদ্র না অভদ্র? যারা এই কোরআন শরীফ পড়ে এবং বুঝে জানে মানে তারা ভদ্র না অভদ্র? এই ভদ্র না অভদ্র? তাহলে যারা কোরআন শরীফ পড়েও না, মানে না, বুঝো না, তারা ভদ্র না অভদ্র? কোনটা? তাহলে আজকে আমরা কি ভদ্র হতে চাই? এই ভদ্র হতে চাই? আচ্ছা, ভদ্র হতে কে কে হওয়ার জন্য রাজি আছে? হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। আর একটু নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ। তাহলে কোরআন শরীফ ভদ্র, তাহলে তারা কোরআন পড়ে বুঝে মানে তারা ভদ্র নাকি? তাহলে যে সমাজে কোরআন চালু আছে, যে সমাজে কোরআনের বিধান চালু আছে, সমাজটা ভদ্র সমাজ না অভদ্র? তাহলে আমাদের এই সমাজটা কি ভদ্র করার দরকার? কি বলেন, দরকার আছে কি? এখানে কয়টা ঘর আছে? আমার এই ডান পাশে কয়টা ঘর? ভালো করে বলেন কয়টা? দুইটা। একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। কোনটা? কয়টা আছে ঘর? দুইটা। এবার আসেন, মাদ্রাসার দাম বেশি না মসজিদের দাম বেশি? কোনটা? কেউ বলতেছেন মসজিদের দাম বেশি, কেউ বলতেছেন মাদ্রাসার দাম বেশি। আসলে দুটোটার দামই কারো চাইতে কারো কম না। আর নামাজের কথা আগে, না রোজার কথা আগে, না হজের কথা আগে, না যাকাতের কথা আগে, না পড়ার কথা আগে? কোনটা? আগে কি করতে হবে? আগে কোরআন শরীফ
করতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে জানতে হবে, তারপরে মানতে হবে, নাকি? এখন কোরআন শরীফ পড়ানো হয় কোন জায়গায়? কোন জায়গায়? মাদ্রাসা। এই মসজিদের সাথে যে ঘরটা দেখেন এটার নাম কি? মাদ্রাসা। অতএব এই মাদ্রাসা থেকে আপনার ছেলে মেয়েরা আপনারা এই মাদ্রাসা থেকে পড়বে আর ওই মসজিদে যা আমল করবে, নাকি? এখন যারা এই কোরআন শরীফ মাদ্রাসায় পড়লো, বুঝলো, মসজিদে যা আমল করলো, এরা কি ভালো না খারাপ? এই ভালো না খারাপ? ভালো যদি হয় তাহলে এবার আসেন এই কোরআন শরীফ পড়ে আল্লাহর ইবাদত করলাম, করার পরে আমাদেরকে জনগণের কল্যাণ করা দরকার আছে না? কি বলেন? জনগণের কল্যাণ